আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অব্যবহৃত একটি জিমেইল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয়। অথবা আপনারা যদি আপনাদের অপছন্দের একটা জিমেইল ইউজার নেম একই ফোন নাম্বারে পরিবর্তন করে নিজের পছন্দমতো একটা ইউজার নেম দিতে চান, তাহলে আপনারা এই কাজটি করতে পারেন। প্রথমে আমরা যেই জিমেইল অ্যাকাউন্টটি ডিলিট করব, এই জিমেইল অ্যাকাউন্টটি একটা ব্রাউজারে আমরা লগইন করে নিব। আমি একটা ব্রাউজার ওপেন করতেছি। আমি এই ব্রাউজারে আমার জিমেইল অ্যাকাউন্টটি লগইন করে নিয়েছি। আমি এই জিমেইল অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করব। প্রথমে ডিলিট করার জন্য আমরা রাইট সাইডের ছবির উপরে ক্লিক করব। তখন দেখব যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। তারপর বাম পাশে দেখতেছি আমাদের অনেকগুলা অপশন আছে, হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি। আমরা ডাটা প্রাইভেসিতে ক্লিক করব। তারপরে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। আমরা যদি নিচের দিকে যাই তাহলে বিভিন্ন অপশন পাবো। এখানে লেখা আছে ডিলিট ইওর গুগল সার্ভিস। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে আমাদের নির্দিষ্ট কোনো সার্ভিস ডিলিট করতে পারবো, যেমন গুগল সার্ভিস ডিলিট করতে পারবো, তারপর হচ্ছে ইউটিউব, জিমেইল, এগুলা ইন্ডিভিজুয়ালি ডিলিট করতে পারবো। কিন্তু আমরা যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই তাহলে আমাদের নিচের দিকে এই যে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমাদের যে গুগল সার্ভিসে ক্লিক না করে এই যে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড চাবে। আমরা জিমেইলের পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে নিব। আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এখন আমি নেক্সটে ক্লিক করব। তারপরে আমাদের এখানে শো করবে যে আমরা এই জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে কি কি সার্ভিস ব্যবহার করছি। এখানে আমাদের সবগুলা শো করতেছে। আমি তারপরে নিচের দিকে ২ টা চেক বক্স আছে। এই ২ টা চেক বক্স চেক মার্ক করে দিব। তারপরে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের গুগল অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করা শেষ। এখন আমি যদি চাই যে এই একই ফোন নাম্বারে আমাদের পছন্দের মতো ইউজার নেম আবার নতুন করে তৈরি করতে, তবুও আমরা এই ফোন নাম্বারে তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।